হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে লা লিগা খেলা একজন খেলোয়াড় এই বছর ইন্ডিয়ান সুপার লিগে খেলতে চলেছে, সে সমস্ত খবর আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের খবর। তো আজকে সবার প্রথম যে খবরটি বলবো নিশু কুমারকে নিয়ে। ইস্টবেঙ্গল টিম তাদের দুইজন খেলোয়াড় নিশু কুমার আর মোহাম্মদ রাকিবের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। আর এই নিশু কুমার লাস্ট ইয়ার কিন্তু লোন ডিলের মাধ্যমে কেরালা থেকে ইস্টবেঙ্গলে এসেছিল। আর বলে রাখি, লোন ডিল শেষ আর তার কন্ট্যাক্টও কেরালার সঙ্গে শেষ, যার জন্য ইস্টবেঙ্গল একটা নতুন ডিল করে, 1 বছরের ডিল তার সঙ্গে করে। মানে এই বছর কিন্তু আমরা নিশু কুমারকে ইস্টবেঙ্গলে আবারও থাকতে দেখছি। এরপরে যেটা বলবো রাকিবকে নিয়ে, মানে মোহাম্মদ রাকিব ইস্টবেঙ্গলে। লাস্ট ইয়ারে রাকিবের জন্য কিন্তু তার পজিশন যে রাইট ব্যাক, সেখানে কিন্তু সুপার কাপে দারুণ খেলেছিল, বাট আইএসএলে তেমনভাবে খেলেনি। আর এই বছর নিরিখে যদি বলি, ইস্টবেঙ্গল কিন্তু তার পজিশনে এখন অবধি ভালো কোনো খেলোয়াড়কে সাইন করায়নি। তারপরও ইস্টবেঙ্গল মোহাম্মদ রাকিবের সঙ্গে কিন্তু 2 বছরের কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। হ্যাঁ, 2 বছর আরও রাকিবকে ইস্টবেঙ্গল আমরা দেখতে পারবো। এরপর বলবো হীরা মণ্ডলকে নিয়ে। যেই হীরা মণ্ডলের নাম ডাক কিন্তু ইস্টবেঙ্গল থেকেই হয়েছিল, বাট ইস্টবেঙ্গল সেই সময় ভালো পারফরমেন্স করতে পারেনি। তারপর কিন্তু হীরা মণ্ডল চলে যায় ব্যাঙ্গালোর, তারপর লাস্ট ইয়ার ঠিকঠাক আমরা তাকে দেখতে পারি না আইএসএলে। এই বছর কিন্তু তিনি ইস্টবেঙ্গলে সাইন করেছে অনলি ফর সিএফএলের জন্য। সিএফএলে যদি তিনি ঠিকঠাক পারফরমেন্স করতে পারে, তারপরে কিন্তু তাকে আইএসএলও আমরা দেখতে পারি। এরপর বলবো সার্থক গোলইয়ের কথা। সার্থক গোলই ইস্টবেঙ্গলই খেলোয়াড় ছিল, লোন ডিলের মাধ্যমে তিনি চেন্নাই এফসিতে গিয়েছিল। বাট চেন্নাইয়ে তার পারফরমেন্স কিন্তু ভালো লাগেনি, তারা এবছর ওর সঙ্গে আর কোনো কথাবার্তা এগোয়নি। তিনি কামব্যাক আবার চলে আসলো ইস্টবেঙ্গলে। আর ইস্টবেঙ্গল স্কোয়াডে যেহেতু তিনি রয়েছেন, তার জন্য তিনি সিএফএলে খেলবেন। বলে রাখি, সিএফএলে যদি ঠিকঠাক খেলতে পারে, তাহলে হয়তো আইএসএলে তাকেও আমরা দেখতে পারি। বাট সার্থকগুলি যা পারফরমেন্স আছে, কেউ আশা করছে না যে তিনি আইএসএলে ইস্টবেঙ্গল টিমের স্কোয়াডে রাখবে। কারণ কোচ কিন্তু যা যা প্লেয়ারদের চাইছে, সেখানে কিন্তু সার্থকগুলোর নাম নেই। হয়তো হতে পারে তাকে আবারও কোনো ক্লাবে লোন ডিলে পাঠিয়ে দিতে পারে, সেটা আই লিগও হতে পারে বা আইএসএলও হতে পারে। এইবার বলবো আইএসএলের পাঞ্জাব এফসি, তারা একজন নতুন কোচকে কিন্তু, মানে নতুন কোচ, হেড কোচ নিযুক্ত করে দিয়েছে। সেই কোচটি কোন দেশের? গ্রিসের একজন কোচ, যার নাম পানাজিওসিক্স দিলপ্রেনিস। এই খেলোয়াড়টিকে, মানে সরি, এই কোচটিকে, যিনি কেরিয়ার জীবনে গোলকিপার হিসেবে তিনি বেশি পরিচিত, আর তিনি লাস্ট গ্রিসের 4th ডিভিশন ক্লাবে কোচিং করাচ্ছিলেন। আর ইনাকেই এবার আমরা পাঞ্জাব এফসির হয়ে আইএসএলে কোচিং করতে দেখতে পারবো। এবার আমি তোমাদের জানাতে চলেছি লাস্ট যে খবরটি, যেটা হচ্ছে একজন লা লিগা খেলোয়াড়, তিনি এবছর আইএসএলের একটি ক্লাবে সই করে নিয়েছে। সেটা হচ্ছে ব্যাঙ্গালোর এফসি। ব্যাঙ্গালোর এফসি কিন্তু লাস্ট 2-3 বছরের পারফরমেন্স ঠিকঠাক ছিল না, এই বছর তারা মোটামুটি দারুণ একটা দল বানিয়েছে। আর সেই দিক থেকে একজন হাই প্রোফাইল একজন বিদেশি খেলোয়াড়কে তারা সাইন করে নিয়েছে। স্পেনের লা লিগা খেলেছে, অবশ্য স্প্যানিশ একজন খেলোয়াড়। বলে রাখি, এই খেলোয়াড়টি কিন্তু রিয়াল মাদ্রিদ একাডেমি থেকে কিন্তু তৈরি হয়েছে। আর এই খেলোয়াড়টি যা স্ট্যাটস আছে, দারুণ আছে স্ট্যাটস। এবার দেখা যাক তিনি ইন্ডিয়াতে এসে ব্যাঙ্গালোর এফসির হয়ে কেমন পারফরমেন্স করে, কারণ ব্যাঙ্গালোর লাস্ট কিছু বছরের ঠিকঠাক পারফরমেন্স নেই।